বউ দেখতে গিয়ে যদি মেয়ে নিজের বিয়ে ভাঙার জন্য মিথ্যে কথা বলে, ছেলেপক্ষ কি করে তা দেখতে চোখ রাখুন। আপনারা ছেলেরা তো শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করেন। দেখতে আসা মেয়েটির মুখে এমন কথা যেন রোহানের কোনোভাবেই কাম্য ছিল না। রোহান গলায় কৌতূহল ভাবটা ঢেলে দিয়ে বলল, এমন কেন মনে হলো আপনার? তাছাড়া এর প্রমাণ কি? নাদিয়া বলল, যে কোনো একটা যুক্তিসঙ্গত কারণ বলুন ছেলেদের বিয়ে করার, তাহলে এমন মনে করব না। রোহান বলল, সারা জীবন পাশে পাবার জন্য একজন স্থায়ী সঙ্গীর নিশ্চয়তা, বিপদে আপদে পাশে পাবার নিশ্চয়তা, বিষণ্ণতা কাটানোর মাধ্যম। আর যদি শারীরিক বিষয়ে কথা বলেন, তবে শুধু ছেলেরা নয়, মেয়েরাও এই জন্যই বিয়েটা করে। নাদিয়া বলল, কখনোই না, মেয়েরা এই জন্য বিয়েটা করে না, ওদের জোর করে বিয়ে দেওয়া হয়। রোহান একটা নিঃশ্বাস ফেলে বলল, ও, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলাম যে আপনাকে আপনার বাবা মা বিয়ের জন্য জোর করছে, তাই তো? নাদিয়া বলল, ব্ল্যাকমেল করছে। রোহান বলল, কিভাবে ব্ল্যাকমেল করছে? নাদিয়া বলল, এই যে কয়েকদিন পর ওনারা মারা যাবে, তারপর আমার কি হবে? বিয়ে না হলে আমার রাস্তায় ভিক্ষার থালা নিয়ে নামতে হবে। আচ্ছা, এতই যদি চিন্তা হয় আমার জন্য, তবে আমার ছোট বোনটার জন্য কেন হয় না? ওনারা তো কয়েকদিন পর মারা যাবে, তাহলে ওকেও বিয়ে দিয়ে দেওয়া হোক। রোহান হাসতে হাসতে বলল, অনেক রেগে আছেন বোধহয় বাবা মার উপরে। নাদিয়া বলল, হ্যাঁ, ভীষণ রেগে আছি। রোহান বলল, তো কি করা যায় বলেন তো দেখি। নাদিয়া বলল, কি আর করবেন, খুবই সিম্পল, গিয়ে বলবেন আপনি বিয়েটা করবেন না। এরকমটা বললে আমাকে আর বিয়েটা করতে হবে না, আমি না হয় না করে দিলাম, এরপর যে আসবে সে তো মানা নাও করতে পারে, তাহলে আমি কেন মানা করব? নাদিয়া বলল, এরপর যে আসবে তাকে তখন দেখে নেব, কিন্তু আপনি এখন না বলবেন। রোহান আচ্ছা বলে দুজনেই সেখান থেকে চলে আসে। ড্রয়িং রুমের সোফায় সবাই অপেক্ষা করছে। রোহানের বড় ভাই, নাদিয়ার মা বাবা ও ছোট বোন। রোহান আর নাদিয়া পাশে আসতে রোহানের বড় ভাই জিজ্ঞেস করলো, কিরে তোরা কথা বলেছিস, মেয়ে পছন্দ হয়েছে, আমরা কি কথা পাকাপোক্ত করতে পারি? রোহান নাদিয়ার দিকে তাকালে নাদিয়া মাথা নেড়ে না বলতে বলে। তারপর রোহান বলল, হ্যাঁ ভাইয়া, আমার পছন্দ হয়েছে, এই বিয়েতে আমি রাজি। কথা শুনে নাদিয়ার মা বাবা আলহামদুলিল্লাহ বলে ওঠে। বোন বলল, বাহ, তাহলে অবশেষে আপুর বিয়ে খেতে পারবো। এদিকে নাদিয়া রাগে ফোঁস করে ফুলছে, সে পারছে না রোহানের চুল ছিঁড়ে ফেলতে। রোহানের বড় ভাই বলল, তাহলে আমরা আজ আসি, এই ব্যাপারে কথা ফাইনাল করে জানানো হবে। এই বলে রোহানকে নিয়ে চলে আসে। নাদিয়া তার রুমে মনে মনে বলছে, এত ফাজিল কেন লোকটা, কি বলতে বলেছি আর কি বলল। না না, এর হাতে কিছুতেই পড়া যাবে না, কিছু একটা করতেই হবে। এমন সময় ছোট বোন জেনি এসে বলল, কিরে আপু, এত কি ভাবছিস? নাদিয়া বলল, ফাজিল লোকটিকে আমার একদম পছন্দ হয়নি, আমি বলেছি না বলতে, আর উনি হ্যাঁ বলে দিলেন। জেসি হেসে বলল, তবে দুলাভাই কিন্তু বেশ দারুণ দেখতে, তোকে দেখে হয়তো পছন্দ হয়েছে, তাই হ্যাঁ বলেছে, এখন ভালোই ভালোই বিয়েটা করে ফেলতো আপু। নাদিয়া বলল, কিছুতেই না, আমি পারবো না বিয়ে করতে, আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে না, আমি আরো পড়বো। জেনি বলল, তাহলে বাবা মাকে কি জবাব দিবি? ওনারা কত আশা নিয়ে বসে আছেন। নাদিয়া বলল, সে একটা বিষয় আমি ফেল, কি করব নিজেও জানি না, তুই একটু যা তো, আমাকে একটু একা থাকতে দে। জেনি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। নাদিয়ার মা একটা গলার হার বের করে বলল, এটা আমি আমার নাদিয়ার জন্য বানিয়েছি, দেখো তো কেমন। বাবা বলল, বেশ দারুণ তো, মেয়ে আমার বেশ ভাগ্যবতী, কত বড় ঘরে বিয়ে হচ্ছে, কত স্মার্ট ছেলে। মা বলল, কিন্তু আমার মনে হয় না নাদিয়ার বিয়ে করার ইচ্ছে আছে, সে সবসময় মন মরা। বাবা বলল, বিয়ের আগে সব মেয়েদের এমন লাগে, বিয়ের পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, আমাদের নাদিয়াও ঠিক হয়ে যাবে। মা বলল, তাই যেন হয়, সুন্দর মতো বিয়েটা দিতে পারলেই বাঁচি। পরের দিন রোহান আর নাদিয়া রেস্টুরেন্টে দেখা করে। দুজনে দুপাশে বসে আছে, নাদিয়া অন্যদিকে তাকিয়ে আছে আর রোহান নাদিয়ার চেহারার দিকে। রোহান হঠাৎ বলল, বাহ, বেশ সুন্দর। নাদিয়া বলল, মানে কি সুন্দর, আর এইভাবে দেখার কি আছে? রোহান বলল, সুন্দর কিছু দেখলে তাকাতে হয়, তাছাড়া সেদিন থেকে আজ একটু বেশি সুন্দর দেখাচ্ছে। নাদিয়া বলল, হয়েছে, আর বেশি পটানোর চেষ্টা করতে হবে না, সেদিন না বলে হ্যাঁ কেন বলেছেন বলেন? রোহান বলল, আমার কোনো আপত্তি ছিল না তাই, তাছাড়া পছন্দ হলে কি না বলতাম? নাদিয়া বলল, নাই বলবেন, কারণ আমি এই বিয়ে করতে চাই না, আপনি যেভাবে পারেন এই বিয়ে ক্যান্সেল করেন। রোহান বলল, না না, আমি একবার যেটা বলি সেটাই, বড় ভাইয়ের উপরে আমি কোনো কথা বলি না। নাদিয়া এবার সিরিয়াস হয়ে বলল, তাহলে আপনার বড় ভাইকে বলবেন আমাদের বাসায় আসতে, আমি ওনার সাথে কথা বলবো, তার আগে বড় ভাই নাম্বারটা দেন, আমি আমার মতো কথা বলবো। রোহান মোবাইলটা নিয়ে নাম্বারটা নাদিয়ার মোবাইলে তুলে দেয়। রোহান বলল, তাহলে এখন চলেন। তারপর দুজনে উঠে বের হয়ে যায়। বাড়িতে এসে নাদিয়া রোহানের বড় ভাই সোহানকে কল দেয়। কলটি রিসিভ করতে নাদিয়া সালাম দিয়ে বলল, বড় ভাই, আমি নাদিয়া, আপনার ছোট ভাইয়ের বউ হিসেবে যাকে দেখে গেছেন। সোহান বলল, বোন বলো, আসলে রাজনৈতিক কাজে দৌড়াদৌড়ি করতে হয়, তাই তোমাদের বাড়িতে আর কল দিতে পারিনি। নাদিয়া বলল, আসলে ভাইয়া, সেদিন আমি রোহানকে না বলতে বলেছি, অর্থাৎ আমি বিয়েতে রাজি নই, কিন্তু উনি বারণ না শুনে হ্যাঁ বলে দেয়। সোহান বলল, ও তা বোন, তোমার দিক দিয়ে কিসের সমস্যা, না কেন বলছো? নাদিয়া বলল, আসলে ভাইয়া, আমি অন্য একটা ছেলেকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সে কথা আমি বাড়িতেও বলতে পারছি না, আপনার ভাইকেও বলিনি, কারণ উনি বলেছেন বড় ভাইয়ের যে সিদ্ধান্ত সেটা উনি মেনে নেবেন, তাই আপনাকে বলছি। সোহান বলল, সব বুঝেছি বোন, আমি ব্যাপারটা দেখছি, তবে তুমি তোমার মানুষটার নাম্বার আমাকে দাও, কথা বলে দেখি,
তারপর আমি সিদ্ধান্ত জানাবো। নাদিয়া ঠিক আছে বলে কলটি কেটে দেয়। নাদিয়ার রুমে রুহান ও বড় ভাই সোহান ভাই নাদিয়াকে বলল, তোমাকে কিভাবে যে কথাটা বলি। নাদিয়া বলল, কি হয়েছে বড় ভাই, আপনি সংকোচ না করে বলেন। সোহান মোবাইলটি বের করে গ্যালারি থেকে কয়েকটা ছবি নাদিয়াকে দেখায়। নাদিয়া মোবাইলটি হাতে নিয়ে ছবিগুলো দেখে চমকে ওঠে, এ তো আমার আকাশ, ও এতগুলো মেয়ের সাথে কেন? রোহান বলল, তুমি তো জানো ভাই রাজনীতিবিদ, সেদিন তুমি আকাশের নাম্বার দেওয়ার পর ভাইয়া তার পেছনে লোক লাগিয়ে দেয় তার আচরণ কেমন তা জানার জন্য, কিন্তু ভাইয়া খবর পেয়ে তোমাকে জানাতে চলে আসলো। সোহান ভাই বলল, নিজের জীবনটা নিজে ধ্বংস করতে চাইলে তুমি ওর হাত ধরে চলে যাও। ভালোবাসা ভালো, তবে সেটা সঠিক মানুষ কিনা যাচাই করতে হবে। এখন তুমি যদি বলো আমি আমার ছোট ভাইকে নিয়ে এই বিয়ে নট করে চলে যেতে পারি, আমি এই বিয়েতে মত দিয়েছি তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে, এখন তুমি যা বলবে ওনাদের সামনে এসে বলবে। এই বলে রোহান আর সোহান ভাই বের হয়ে যায়। রোহান আর সোহান ভাই দুজনে নাদিয়ার বাবা মায়ের কাছে এসে বসে। বাবা বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো। সোহান ভাই বলল, না মামা তেমন কিছু না। এমন সময় নাদিয়া এসে বলল, বাবা মা তোমরা যা বলবে সে কথাই রইলো, বিয়ের কথা পাকা করতে পারো তোমরা। রোহান নাদিয়ার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর নাদিয়াও একটা হাসি দেয়। মা বলল, যাক আলহামদুলিল্লাহ, তাহলে সোহান বাবাজি তোমরা কখন পারবে বলো, আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই। সোহান ভাই বলল, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আগামী শুক্রবার বিয়ে ফাইনাল করলাম। সবাই হেসে ওঠে আর আমাদের গল্প এখানে এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার, বিয়ে একটি পারিবারিক বন্ধন, জীবনের বন্ধন, তাই সবটা যাচাই করে এই সিদ্ধান্ত নিতে হয়। ভালোবাসার মানুষটা সঠিক কিনা তা খবর রাখুন, না হলে দুকুলি হারাতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।